আবারও বাংলাদেশ প্রসঙ্গ উঠল ভারতের পার্লামেন্টে। যথারীতি সংখ্যালঘু প্রসঙ্গে এবং বরাবরের মতোই একপক্ষীয় বক্তব্য। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় প্রশ্নোত্তরে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নানা বিভ্রান্তিকর পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছেন, বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। 20 ডিসেম্বর রাজ্যসভায় কীর্তিবর্ধন বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতা রক্ষার মূল দায়িত্ব সংশ্লিষ্ট দেশের সরকারের ওপর নির্ভর করে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে। ভারতের এই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি, 2024 সালের 8 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে 2200টি সহিংসতার ঘটনা ঘটেছে। 2022 সালে এই সংখ্যা ছিল 47 এবং 2023 সালে ছিল 302টি। চলতি বছর 2000-এর বেশি যে ঘটনার কথা তিনি দাবি করছেন, সেই বক্তব্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবির সঙ্গে মেলে। পরিষদের দাবি অনুযায়ী 2024 সালের 4 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে অন্তত 2010টি সহিংসতার ঘটনা ঘটেছে। বাংলাদেশ সরকার সহিংসতার কথা একেবারে নাকচ না করলেও সরকারের পরিসংখ্যান ঐক্য পরিষদের দাবি কিংবা ভারতীয় পার্লামেন্টে তুলে ধরা হিসাবের ধারে কাছেও না। ভারতীয় পার্লামেন্টে তাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য উঠে আসার দিনই প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, ওই রকম পরিসংখ্যান বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত। বিবৃতিতে জানানো হয়, এসব ঘটনার বেশিরভাগই 5 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে ঘটেছে, যখন দেশে কোনো সরকার ছিল না। সেসব হামলার বেশিরভাগই ঘটেছে রাজনৈতিক কারণে। এর আগে পরিসংখ্যান তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, 5 আগস্ট থেকে 22 অক্টোবর পর্যন্ত সংখ্যালঘু নির্যাতনের ঘটনা 88টি, যেসব মামলায় 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সহিংসতার শিকার অধিকাংশ ব্যক্তি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সদস্য ছিলেন। তবে ওইসব সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনার কথাও নিশ্চিত করেছেন তিনি। ভারতীয় রাজ্যসভায় বাংলাদেশ সরকারকে বিচারের কথা মনে করিয়ে দেওয়া হলেও এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উদ্যোগ এবং প্রতিশ্রুতির কোনো কথা সেখানে নেই। রাজ্যসভায় ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেছেন, বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া প্রতিবেশী অন্য কোনো দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা নেই। ভারতের অন্যতম প্রতিবেশী মিয়ানমার, সেই প্রতিবেশী দেশ মিয়ানমারের মুসলিম নিপীড়ন ও গণহত্যার কোনো কথা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের কোথাও পাওয়া যায়নি। যদিও তিনি বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া প্রতিবেশী অন্য কোনো দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা শূন্য। আর ভারতের অভ্যন্তরে সংখ্যালঘু মুসলিম নির্যাতনের কোনো কথাও তাদের মন্ত্রীর বক্তব্যে পাওয়া যায়নি। অথচ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের পুরোটা জুড়েই ভারতে ধর্মীয় স্বাধীনতা খারাপের দিকে আছে। বিশেষ করে ভারতের জাতীয় নির্বাচনের আগে এবং পরে দেশটিতে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি বেশি খারাপ ছিল।